আরও আলোচনায় ইশরাক আসিফ দ্বন্দ্ব খোলাসা করার আহ্বান সালাউদ্দিন আহমেদের, রাজনৈতিক উদ্দেশ্যমূলক অভিযোগ উপদেষ্টার। 5 আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়নি। এর সাথে ভাই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই। সরকারের কোনো উপদেষ্টা জড়িত আছে কিনা সেইটি একটি প্রশ্ন। জনগণের সামনে সেই প্রশ্নের উত্তরটা তুলে ধরা দরকার। সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আগামী সপ্তাহে, জানালো ইসি। সংস্কার বা জুলাই সনদের পাশাপাশি দলগুলোর মানসিকতা বদলানোর পরামর্শ। গুরুত্বপূর্ণ এইসব পরিবর্তনগুলো এটা যদি মনে না করে তাহলে কিছুই হবে না। নাগরিকরা সোচ্চার হইলে, সক্রিয় হইলে তাহলেই হবে। সরকার উৎখাত ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের প্রমাণ পেয়ে শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে সিআইডির চার্জশিট। জয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা। অভিযানে লুট হওয়া পাথরের সামান্যই উদ্ধার। লুটেরাদের তালিকা করার নির্দেশ হাইকোর্টের। দীর্ঘদিনের নীরবতার বিষয়ে সদুত্তর নেই ডিসির। যারা এর সঙ্গে জড়িত ছিল তাদের কোনো তালিকা অথবা তাদের নাম পরিচয় পেয়েছেন আপনি? আইনগত প্রক্রিয়া, এটা আইন শৃঙ্খলা বাহিনী এটা দেখছে। গতকাল রাত থেকে এখন যেটা দেখলাম, এমন অভিযান চলবে নাকি আগের মতোই চলবে? এরকমই অভিযান অব্যাহত থাকে। উন্নয়ন চিন্তায় দেশীয় বিশেষজ্ঞদের এড়িয়ে যাওয়ার অভিযোগ সিপিডির ফাহমিদা খাতুনের। বললেন, উপদেষ্টা পরিষদের অর্ধেকই অভিজ্ঞতাহীন। বাংলাদেশের এক্সপার্টরা কি এখানে ঘাস খেয়ে বড় হয়েছেন? হাফ অফ দ্য অ্যাডভাইজার তারা কিন্তু এখানে কোনো ধরনের অভিজ্ঞতা নাই। মনে হচ্ছে যেন তারা এখানে ইন্টার্নশিপ করতে আছেন। বনানীর সীসাবারে ছুরিকাঘাতের যুবক খুন। ঘাতকরা পূর্ব পরিচিত, ধারণা পুলিশের। শেওড়াপাড়ায় পারিবারিক কলহের বলি স্ত্রী।